হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়ে বায়োলজির ওপর। তো প্রথমেই বলে দেওয়া ভালো যে ইম্পর্টেন্ট কোশ্চেন্স মানে কিন্তু সাজেশান নয়, এটা হচ্ছে কিছু কোশ্চেন বা কিছু জায়গা যেগুলো আর কি একদমই বাদ দিয়ে যাওয়া যাবে না। হোল সিলেবাস কমপ্লিট করতে পারলে তো খুবই ভালো, কিন্তু সবার পক্ষে কমপ্লিট করা তো সম্ভব হয় না। সেই কারণে এমন কিছু জায়গা আলোচনা করব প্রতিটা মডিউলের ওপর। সেই জায়গাগুলো যদি ভালো করে রেডি করে যাওয়া যায় তাহলে পাস মার্কটুকুনি উঠে যাবে, এবং যদি ভালো কোশ্চেন হয় ভালো মার্কসও উঠে যেতে পারে। কিন্তু এটাই বলা যে এই জায়গাগুলোকে বাদ দিয়ে যাওয়া যাবে না। হোল সিলেবাস কমপ্লিট হলে খুবই ভালো, এই জায়গাগুলো আরেকবার দেখে নিবি যে ঠিকভাবে রেডি আছে কিনা, কারণ অনেকটা তো একটু তো গুলিয়ে যাওয়া যেতেই পারে। তো লাস্ট রিভিশনের জন্য এইটা তোদের অনেকটা কাজে আসতে পারে। আর যাদের মনে হচ্ছে যে কিছু জায়গা আমি পড়ে চলে যাবো, অত আমি মনে রাখতে পারছি না, তো তাদের জন্য এটা খুব উপকারী হবে ভিডিওটা। চল তাহলে শুরু করা যাক। প্রথম মডিউল হচ্ছে ইন্ট্রোডাকশান। ইন্ট্রোডাকশানের মধ্যে হিউম্যান আই ভার্সেস ক্যামেরা, এদের মধ্যে পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট। তারপর বার্ড ফ্লাইং ভার্সেস এয়ারক্রাফট, মানে পাখি ওড়া এবং প্লেন, এটাও খুব ইম্পর্টেন্ট, এ দুটো পার্থক্য। তারপরে হচ্ছে হোয়াই উই নিড টু স্টাডি বায়োলজি, কেন আমরা বায়োলজি পড়ব, এটাও ইম্পর্টেন্ট। আর তোদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে ভ্যালুয়েবল নোট পাওয়ার জন্য। এই যা যা টপিক আমি আলোচনা করছি এই টপিক ধরে নোটেতে হেডিং করা আছে, মানে আমি যে টপিকগুলো বলছি সেগুলো হচ্ছে এক একটা হেডিং, সেইটা তোরা যখন নোট দেখবি সব দেখতে পেয়ে যাবি। ওই মডিউলের নোটটা খুলবি, নিয়ে যা যা টপিক এখানে আমি বলছি সেগুলো সব দেখবি হেডিংয়ে লেখা আছে। এগুলো আমি হেডিংগুলো শুধু লিখে দিয়েছি যাতে আর কি দেখেই চিনতে পারা যায় এটা পড়তে বলা হয়েছে। এমন নয় যে বুঝতে পারা যাবে না যে এই হোয়াই উই নিড টু স্টাডি বায়োলজিটা আবার কোথায় লেখা আছে। যেমন নোটেতে হেডিং আছে আমি সেইটাই তুলেছি, নোটটা যখন খুলবি এই জায়গাগুলো পড়ে নিবি। তারপরের মডিউল হচ্ছে ক্লাসিফিকেশান। ক্লাসিফিকেশানের আন্ডারে আমরা কী কী পড়ব? হায়ারার্কি অফ লাইফ ফর্মস অ্যাট ফেনোলজিক্যাল লেভেল, মানে একটা লাইফ, মানে আমাদের যে মানব জীবন, এই লাইফটা তৈরি হতে গেলে একদম বেসিক ইউনিট থেকে একদম আমাদের লাইফ অবধি কী কী লাগে। যেমন একটা বাড়ি তৈরি হতে গেলে প্রথমে আমাদের ভিত করতে হয়, তারপর ইট লাগে। এবার একটা বাড়ির ইউনিট কি? ইট। কারণ একটা ইটটি অনেক রাখলে নানানভাবে তবে একটা ঘর তৈরি হয়, সেখান থেকে একটা বাড়ি তৈরি হয়। কিন্তু ওই পুরো বাড়িটা গড়ার মূলে হচ্ছে একটা ইট। ওই ইটই অনেকগুলো পরপর সাজিয়ে ওপরে সাজিয়ে একটা ঘর তৈরি হলো, আবার একইভাবে অনেকগুলো ঘর মিলে একটা বাড়ি তৈরি হলো। তো পুরো বাড়িটার যেটা মেন ইউনিট সেটা হচ্ছে ইট। সেরকম মানব জীবনেরও তৈরি হওয়ার শুরু থেকে শেষ অবধি কী কী জিনিস হতে হতে এসছে, একটা থেকে একটা কী কী হতে হতে এসছে, সেইটা এখানে তোরা পড়বি। তারপর হচ্ছে প্রোক্যারিওটস বা ইউক্যারিওটিক, মানে প্রোক্যারিওটিক সেল বা ইউক্যারিওটিক সেল, অথবা হেডিং দেখবি নোটে এইভাবে লেখা আছে, এইভাবেও পরীক্ষায় আসে। তারপরে হচ্ছে মলিকুলার ট্যাক্সোনমি, তারপর হচ্ছে ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে স্টাডি অফ মডেল অর্গানিজম, এটাও খুব ইম্পর্টেন্ট। এই ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি, স্টাডি অফ মডেল অর্গানিজম খুবই ইম্পর্টেন্ট। প্রোক্যারিওট বা ইউক্যারিওট, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপর যেটা হায়ারার্কি বোঝালাম ওটাও ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে জেনেটিক্স। জেনেটিক্সের আন্ডারে হচ্ছে মেন্ডেলস ল অ্যান্ড ম্যাথমেটিক্যাল এলুসিডেশন। মেন্ডেলস ল মানে মেন্ডেলে দেখবি 3টে ল আছে, আমি একেবারেই মেন্ডেলস ল বলে লিখে রেখে দিয়েছি, আলাদা করে ফার্স্ট সেকেন্ড থার্ড লিখিনি। নোটে দেখতে পাবি 3টে ল আছে, 3টে ল পড়বি আর একটা করে এক্সাম্পল পড়বি। আর টেস্ট ক্রস, মেনলি এই চ্যাপ্টারটা হচ্ছে যেটা আমরা বায়োলজিতে ক্লাস 10-এ পড়েছিলাম, যে ক্রস করা, যে একটা লাল গোলাপের সাথে একটা যদি বেগুনি গোলাপ বা একটা সাদা জবার সাথে একটা যদি লাল জবার ক্রস করা হয় তাহলে কী কী প্রোডাক্ট হতে পারে, এরকম টাইপের যে প্রবলেমগুলো সেইটাই আমরা এই চ্যাপ্টারে পড়ব। তারপর হচ্ছে টেস্ট ক্রস, তারপর হচ্ছে নল অ্যালিলিক ইন্টারাকশান, এর মধ্যে এপিস্ট্যাসিসটা খুবই ইম্পর্টেন্ট। ডুপ্লিকেট জিন, সেটা খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে মিওসিস ভার্সেস মাইটোসিস, এটা খুবই ইম্পর্টেন্ট পার্থক্যের জন্য এই চ্যাপ্টার থেকে। তারপর অল ক্রস প্রবলেম মানে যেরকম প্রবলেম আমি একটু আগে বললাম ওরকম টাইপের প্রবলেমগুলো দেখবি নোটেতে সব দেওয়া আছে, ওরকম টাইপেরই প্রবলেম পরীক্ষাতে আসে।
আর মেনলি বায়োলজির কোশ্চেন কীভাবে হয় বলতো, 5 নম্বর এগুলো 5 নম্বরই সলিড দেয়, খুব রেয়ার হয়তো পার্ট মার্কিং করে। আর 15 নম্বর এগুলো এই লাস্ট দুবারে যা কোশ্চেন হয়েছে 15 নম্বর এগুলো সলিড 15 দেয়, কোনো পার্ট মার্কস দেয় না যে 5 5 5 এরকম দেয় না। দুবারেই লাস্ট দুবারেতেই পুরো হুবহু 15 দিয়েছিল, মানে একটা কোশ্চেন ব্যাকেটে 15 লেখা, এরকমভাবে কোশ্চেনগুলো ছিল, কোনো পার্ট মার্কিং কোশ্চেন ছিল না, একটাই কোশ্চেন 15 আর 5 নম্বর এগুলো 5। তো এবার যদি কোশ্চেন আসে তো তোদের এরকমই আসবে সলিড 15। এবার যেমন বললাম হায়ারার্কি অফ লাইফ ফর্মস অ্যাট ফেনোলজিক্যাল লেভেল, এইটা দেখবি নোটে দেখবি এক পাতার ওপর লেখা আছে, একদম পরপর কার পর কোনটা আসছে সেটা তীরচিহ্ন দিয়ে লেখা, তারপর ওর ব্যাখ্যা করা। এই পুরোটা দিল তোকে 15, তখন এই পুরোটা তোকে লিখতে হবে। তো মেনলি বড় বড় টাইপের কোশ্চেনগুলি ডিরেক্ট 15 দেয়, কোনো পার্ট মার্কিং দেয় না। যেমন ওইটা একটা কোশ্চেন হায়ারার্কি অফ লাইফ ফর্ম, ওটা একটা 15 নম্বরের মতো কোশ্চেন। তারপর ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি, তারপর স্টাডি অফ মডেল অর্গানিজম, এগুলো সব ডিরেক্ট 15তে আসে। আর লাস্ট হচ্ছে যেটা জেনেটিক্সে ইনকমপ্লিট ডোমিনেন্স ভার্সেস কোডোমিনেন্স, এটার পার্থক্য। তাহলে আশা করি বোঝা গেল যে কীরকমভাবে জিনিসটা আসতে পারে। আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা ডিরেক্ট 15, তারপর হচ্ছে এই কোশ্চেনটা ডিরেক্ট 15, এইটা ডিরেক্ট 15, যদি 15তে ডিরেক্ট আসে তো এইগুলোই আসে। মেনলি বড় কোশ্চেনগুলি ডিরেক্ট 15তে ওরা দিয়ে দেয়, কোনো পার্ট মার্কিং দেয় না, একেবারে লিখে দিল স্টাডি অফ মডেল অর্গানিজম সম্পর্কে লেখো, বা স্টাডি অফ মডেল অর্গানিজমের মধ্যে যেগুলো পড়ে তাদের নামগুলো লিখে দিতে পারে, নিয়ে বলবে এদের সম্পর্কে লেখো, সেটাও দিতে পারে। নোট সুন্দর করে দেওয়া আছে, ওই নোটে যতটুকুনি আছে সেইটুকুনি লিখলেই এনাফ। তাহলে বোঝা গেল। এর পরে মডেলগুলো দেখে নিই। তারপরে মডেল হচ্ছে বায়োমলিকুলস, এটা খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য, যেখানে হচ্ছে স্ট্রাকচার অফ গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ অ্যান্ড স্ট্রাকচার অফ ল্যাকটোজ অ্যান্ড সুক্রোজ, ডবল স্টার দেওয়া আছে সবগুলো। তারপর ডিফারেন্স বিটুইন স্টার্চ, গ্লাইকোজেন অ্যান্ড সেলুলোজ, এদের মধ্যে কি ডিফারেন্স দেখতে পাবি নোটে, বেসিক ডিফারেন্স, মানে ডিফারেন্স টেবিল আকারে দেওয়া নেই, কিন্তু যখন রিডিং দিবি দেখবি 3-4টে পয়েন্ট তিনজনেরই আলাদা আলাদা আছে। কোশ্চেন বেসিক্যালি নোটে যেরকম হেডিং থাকে সেরকমই তোলে, কিন্তু যদি মনে করে তো এরকম দিতে পারে, তবে ওই নোটটা পড়লে স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজের দেখতেই পাবি 3-4টে জায়গায় তিনজনের আলাদা আলাদা আছে, ওইগুলি পার্থক্য লিখে দিবি। তারপর হচ্ছে এসেনশিয়াল অ্যান্ড নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। তারপর হচ্ছে ডিএনএ ভার্সেস আরএনএ, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। তারপর হচ্ছে ডিএনএ প্রপার্টিস। তারপর হচ্ছে ক্লাসিফিকেশান অফ লিপিডস, অ্যাসিটাইল সিওএ, তারপর ক্লাসিফিকেশান অফ মোনোস্যাকারাইডস অ্যান্ড ডাইস্যাকারাইড। এবার মোনোস্যাকারাইডের যে ক্লাসিফিকেশান হয় আর ডাইস্যাকারাইডের যে ক্লাসিফিকেশান হয়, এবার পরীক্ষাতে এইভাবে কোশ্চেন দিতেই পারে। যদি 15 নম্বরে, এটা 15 নম্বরের মধ্যেও দেওয়া যেতে পারে, যেটা হচ্ছে ক্লাসিফিকেশান অফ মোনোস্যাকারাইডস অ্যান্ড ডাইস্যাকারাইডস। তখন কী করতে হবে, যে ক্লাসিফিকেশানগুলো পড়ে মোনোস্যাকারাইডের আন্ডারে এবং ডাইস্যাকারাইডের আন্ডারে, সেইটা লিখে তাদের স্ট্রাকচারগুলোকে এগিয়ে দিবি, তাহলে সলিড 15 হলো। এইটা একটা দিতে পারে। তারপর হচ্ছে আলফা অ্যানোমার অ্যান্ড বিটা অ্যানোমার, এটা মেনলি 5 নম্বরের কোশ্চেন, 15 নম্বরে দেওয়ার চান্স নেই, 5 নম্বরেই দেয়। তাহলে আরেকবার দেখে নিই, সেটা হচ্ছে বায়োমলিকুলসের মধ্যে তাহলে স্ট্রাকচার অফ গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ, তারপর হচ্ছে ল্যাকটোজ অ্যান্ড সুক্রোজ, এইগুলো বেসিক্যালি 5 নম্বরেরই কোশ্চেন দেওয়ার চান্স আছে। ডিফারেন্স বিটুইন স্টার্চ, গ্লাইকোজেন আর সেলুলোজ, এটাও 5 নম্বরে। এসেনশিয়াল অ্যান্ড নন এসেনশিয়াল, এটাও 5 নম্বরে। ডিএনএ ভার্সেস আরএনএ, এটাও 5 নম্বরে। ডিএনএ ভার্সেস আরএনএ, এটা 5 নম্বরে, তাহলে এগুলো বোঝা গেল। তারপরে হচ্ছে ক্লাসিফিকেশান অফ লিপিডস, অ্যাসিটাইল সিওএ, এগুলো বেসিক্যালি দিলে 5 নম্বরে দেবে। আর একমাত্র দেওয়ার চান্স 15 হচ্ছে এটা ক্লাসিফিকেশন অফ মোনোস্যাকারাইডস অ্যান্ড ডাইস্যাকারাইড, এটা একমাত্র দিলে 15তে দেবে। আর এমনি অ্যামিনো অ্যাসিড যেটা হয়, অ্যামিনো অ্যাসিডের মধ্যে এসেনশিয়াল আর নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড হয়। এবার যদি ওরা মনে করে তাহলে অ্যামিনো অ্যাসিড ডিটেলস লিখতে দিতে পারে, যে হোয়াট ইজ অ্যামিনো অ্যাসিড অ্যান্ড দেয়ার টাইপস, 15 দিয়ে দিল। এরকম টাইপের কোশ্চেন বেসিক্যালি
দেওয়ার চান্স আছে। এবার এসেনশিয়াল নন এসেনশিয়ালটা আলাদা করেই দেয়। যদি ওটা মনে করে যে আমি অ্যামিনো অ্যাসিডেরটা পুরোটাই দেবো, তো ওরা সেটা দিতে পারে। তবে এই কোশ্চেনগুলো পড়লে তোর ওটাও পড়া হয়ে যাবে, আলাদা করে আর 15 নম্বরের জন্য পড়তে হবে না। হলো, তাহলে আশা করি বোঝা গেছে। তারপরে মডিউলে চলে আসি। তারপরে মডিউল হচ্ছে এনজাইমস। এনজাইমসের আন্ডারে কী পড়বো? লক অ্যান্ড কি হাইপোথেসিস, খুবই ইম্পর্টেন্ট। ইনডিউস ফিট মডেল, এটাও খুব ইম্পর্টেন্ট। এবার দেখ, মডিউল এই দুটো আলাদা করে তোকে 5 নম্বরে দিতে পারে, অথবা বলতে পারে যে এনজাইম সাবস্ট্রেট তৈরিতে কিভাবে ভূমিকা পালন করে সেটা লেখো। মানে একটা যে পুরো প্রসেস, যেটা এই কোশ্চেনটার আমি বেসিক্যালি বলতে চাইছি, এটা 15 নম্বরে আসে। এটা বেসিক্যালি বলতে চাই যে একটা পুরো জিনিসটা তৈরি হতে, মানে যে লক অ্যান্ড কি ইনডিউস ফিট মডেলের মাধ্যমে একটা সাবস্ট্রেট তৈরি হতে কি কি স্টেপ ফলো করতে হয় এবং গ্রাফ দেখতে পাবি কোশ্চেনটা, এটা 15 নম্বরে দিতে পারে। আর লক অ্যান্ড কি হাইপোথিসিস আর ইনডিউস ফিট মডেল, এটা 5 নম্বরেও দিতে পারে, অথবা বলতে পারে হোয়াট আর দ্য হাইপোথিসিস বা হোয়াট আর দ্য মডেলস উই ইউজ, তো সেখানে ওই দুটো লিখতে হবে। তারপরে হচ্ছে ক্লাসিফিকেশন অফ এনজাইমস, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। তবে তারপর হচ্ছে কোফ্যাক্টার্স, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে বোঝা গেল তাহলে কি বলতে চাইছি। লক অ্যান্ড কি হাইপোথিসিস, ইনডিউস ফিট মডেল, হাই রেটস অফ কেমিক্যাল কনভার্সন, এটা একটা দিবি গোটা কোশ্চেন আছে। এটা বেসিক্যালি কীভাবে তৈরি হয় পুরো কেমিক্যাল রিয়াকশান থেকে শুরু করে সব স্টেপ বাই স্টেপ গ্রাফ সমেত দেওয়া আছে, এটা 15 নম্বর দিতে পারে। তারপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ এনজাইমস, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। তারপর হচ্ছে কোফ্যাক্টার্স, তাহলে বোঝা গেল। তারপরে যে মডিউল সেটা হচ্ছে আমাদের ইনফরমেশান ট্রান্সফার। এর আন্ডারে কী পড়বো? মলিকুলার বেসিস অফ ইনফরমেশান ট্রান্সফার, মানে ইনফরমেশান ট্রান্সফারের যে স্টেপগুলো হয় ওইগুলো নোটে দেখতে পাবি। এই হেডিংটা 3টে স্টেপ হয় মেবি, ওই স্টেপগুলোকে তোকে ব্যাখ্যা করতে হবে ছবি সমেত। তারপরে হচ্ছে জেনেটিক কোড থেকে কমপ্লিমেন্ট কোড, মানে সি ড্যাশ আর সি ফর কোড, আর সি বার মানে হচ্ছে কমপ্লিমেন্ট, আমরা জানি সেটা। আর এমআরএনএ মানে একটা কোড দিয়ে দেবে, ওখান থেকে কমপ্লিমেন্টের কোডটা আর এমআরএনএ কোডটা লিখতে বলবে, এটা 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। আর আগের যে কোশ্চেনটা বললাম ওটা 15 নম্বর। তারপর হচ্ছে মডিউল ম্যাক্রো মলিকুলার অ্যানালাইসিস, এর আন্ডারে কী কী পড়বো? হায়ারার্কি ইন প্রোটিন স্ট্রাকচারের হায়ারার্কিটা, আর ফিব্রাস প্রোটিনস আর গ্লোবিউলার প্রোটিনস, এদের মধ্যে ডিফারেন্স, শুদ্ধ এই দুটো পড়বো। হায়ারার্কি অফ প্রোটিন স্ট্রাকচার মানে হচ্ছে প্রোটিন কীভাবে তৈরি হয় তার স্টেপগুলো উইথ পিকচার। তারপরে হচ্ছে মেটাবলিজম, এর আন্ডারে কী কী পড়বো? এক্সোথার্মিক রিয়াকশান ভার্সেস এন্ডোথার্মিক রিয়াকশান, পার্থক্য দেওয়া আছে নোটে। তারপর ক্রেবস সাইকেল, ক্রেবস চক্র যেটা আমরা জানি, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সিনথেসিস অফ গ্লুকোজ, ওটাও দেবি নোটে দেওয়া আছে। আর এর আন্ডারে একটা পড়ে গ্লাইকোলাইসিস, তবে এইটা এবারের জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়। তারপরে হচ্ছে লাস্ট মডিউল, সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি। এর আন্ডারে কী কী পড়বো? লাইট অ্যান্ড ইলেকট্রন মাইক্রোস্কোপি, মানে একটা লাইট মাইক্রোস্কোপি যেটা লাইটের মাধ্যমে হয়, আর একটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপি যেটা ইলেকট্রন সাহায্য করে। দু রকমের মাইক্রোস্কোপ হয়, তো একটাতে লাইট ব্যবহার করা হয়, একটাতে ইলেকট্রন ব্যবহার করা হয়। এটা ডিফারেন্স আকারেও দিতে পারে, অথবা হোয়াট ইজ মাইক্রোস্কোপি, ডিসকাস অ্যাবাউট ডিফারেন্ট মাইক্রোস্কোপি, এটা গোটা একটা 15তে দিতে পারে। তো তুই যদি এই দুটো পড়িস তোর 15 জন্য রেডি হয়ে যাবে। তারপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ মাইক্রো অর্গানিজমস, এটা ডিএড 15তে আসার চান্স আছে। এইটাও 15তে দিতে পারে। তারপর হচ্ছে এই যে আলাদা করে আমি লিখে দিয়েছি ফাঙ্গি, ভাইরাসেস, অ্যালগি, প্রোটোজোয়া, এগুলো আলাদা 5 নম্বরেও দিতে পারে, অথবা 15 নম্বরে দিতে পারে, নাম উল্লেখ করেও দিতে পারে, অথবা ক্লাসিফিকেশন অফ মাইক্রো অর্গানিজমস বলেও দিতে পারে। তাহলে বোঝা গেল কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে, মানে
হয়তো এই নামগুলোকে বললো নিয়ে 15 নম্বর দিতে পারে, অথবা কিছু বললো না, শুধু বললো ক্লাসিফিকেশন অফ মাইক্রো অর্গানিজম, সেটাও 15 দিতে পারে। একইভাবে যখন আমি মডিউল 2 এর কথা বলেছিলাম, যেখানে মেবি মডিউল 2 মডেল অর্গানিজম যেটা, ওখানে মডেল অর্গানিজমের নামগুলো বলে দিতে পারে, নিয়ে বলতে পারে এদের প্রপার্টি লেখো, অথবা টাইপ অফ মডেল অর্গানিজমও বলে দিতে পারে। মানে একই অ্যান্সার দুভাবে দিতে পারে। তাহলে বোঝা গেল যে কীরকম টাইপের কোশ্চেন আসতে পারে, কোনগুলো 5-এ দেওয়ার চান্স বেশি, কোনগুলো 15 দেওয়ার চান্স বেশি, এবং ঘুরিয়ে দিলে কীভাবে দিতে পারে। আশা করি বোঝা গেছে। আর এই টপিকগুলো করলে আশা করি অনেকটাই ভালো নাম্বার উঠবে, কারণ যেভাবে ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে সেটা আমি আলোচনা করে দিলাম। এই টপিকগুলো করলে যেমন হচ্ছে, যেটা বললাম, যেগুলো ক্লাসিফিকেশানের কোশ্চেন আসে সেগুলো ক্লাসিফিকেশান আকারেও 15 দিতে পারে, অথবা ক্লাসিফিকেশানের মধ্যে যেগুলো পড়ে সেগুলো উল্লেখ করেও দিতে পারে। যে যত ক্লাসিফিকেশান আমি বললাম সবগুলো ক্লাসিফিকেশানও বলতে পারে, অথবা ক্লাসিফিকেশানের মধ্যে যেগুলো পড়ে সেই নামগুলো বলেও দিতে পারে। তবে এগুলো এরকম টাইপের কোশ্চেনগুলো 15 মার্কসে দেওয়ার চান্স খুব বেশি থাকে। তাহলে আশা করি বোঝা গেল যে কোনগুলো 15 মার্কসে দেওয়ার চান্স বেশি, কোনগুলো 5 মার্কসে দেওয়ার চান্স বেশি। ক্লাসিফিকেশন ওরিয়েন্টেড কোশ্চেনগুলো, তারপর হচ্ছে আমি ক্রেবস সাইকেল বললাম, সিনথেসিস অফ গ্লুকোজ বললাম, তারপর মাইক্রোবায়োলজি যেগুলো আলোচনা করলাম, তারপর হায়ারার্কি ওরিয়েন্টেড যে কোশ্চেনগুলো, সিনথেসিস ওরিয়েন্টেড কোশ্চেনগুলো, আর ক্লাসিফিকেশান ওরিয়েন্টেড কোশ্চেনগুলো। হায়ারার্কি, সিনথেসিস, ক্লাসিফিকেশান ওরিয়েন্টেড কোশ্চেন যা আছে সেগুলো সব 15তে দেওয়ার চান্স বেশি। আর হায়ারার্কি আর সিনথেসিস ডিএড 15 দেয়, ওর আর অন্যরকম ঘুরিয়ে কোশ্চেন হয় না। কিন্তু ক্লাসিফিকেশানগুলো ক্লাসিফিকেশান আকারেও দিতে পারে, অথবা ক্লাসিফিকেশানের মধ্যে যেগুলো পড়ে সেগুলো উল্লেখ করেও দিতে পারে। দুভাবে কিন্তু কোশ্চেনটা আসতে পারে। তাহলে বোঝা গেল যে কোনগুলো 15তে দেওয়ার চান্স বেশি থাকে, কোন টাইপের কোশ্চেনগুলো, আর কোনগুলো 5 মার্কসে ম্যাক্সিমাম চান্স থাকে ডিফারেন্স দেওয়া। যত রকম ডিফারেন্স হয় 5 মার্কসে দেওয়ার চান্স খুব বেশি থাকে। 5 মার্কসে ওরা ম্যাক্সিমাম কোশ্চেনই করে ডিফারেন্সের ওপর, আর যত ডেসক্রিপটিভ আছে সব 15তে দিয়ে দেয়। তাই সমস্ত পার্থক্যগুলো ভালো করে করবি যা যা বললাম। আর হচ্ছে এমনি প্রবলেমগুলো, মানে হচ্ছে যেমন ধর জেনেটিক কোড থেকে কমপ্লিমেন্ট কোড করা, এমআরএনএ করা, এরকম টাইপের প্রবলেমগুলো। তারপর কোনো শর্ট নোট, যে এপিস্টাসিস কি, এরকম টাইপেরগুলো। বেসিক্যালি 15 নম্বর তৈরি করলে তো 5 নম্বর এমনিই পারবি। 5 নম্বরে ডিফারেন্স দেওয়ার চান্স ম্যাক্সিমাম থাকে, এবং নেমিং শর্ট নোটগুলো খুব দেওয়ার চান্স বেশি থাকে। আর যত ক্লাসিফিকেশান, সিনথেসিস, হায়ারার্কি আছে, সাইকেল আছে, সেগুলো সব 15তে দেয়। এবার কীভাবে ঘুরিয়ে দিতে পারে সেটাও বলে দিলাম, যে নাম উল্লেখ করেও দিতে পারে, অথবা ক্লাসিফিকেশান বলতে পারে। আশা করি এই টপিকগুলো পড়লে তোদের পুরো সিলেবাসটাই মেন জায়গাগুলো কভার হয়ে যাবে, এবং ভিডিওটা আশা করি অনেকটাই কাজে আসবে। তো একটাই বলার যে বায়োলজিটা পুরোটাই থিওরিটিক্যাল জিনিস। তো যত আঁকাগুলো প্র্যাকটিস করবি, যত লিখবি, তত মনে থাকবে। নোট দিয়ে দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপে, তার জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে সেখান থেকে নোট পাওয়ার জন্য। আর যা যা টপিক আমি এখানে লিখে দিয়েছি সেইভাবেই নোটেতে লেখা আছে, ফলে খুঁজে পেতে অসুবিধা হবে না। শুধু একটাই কাজ, পড়া আর পার্থক্যগুলো ভালো করে রেডি করা। কারণ পার্থক্য দিলে একদম 5 মার্কস পাওয়ার চান্স খুব বেশি থাকে। কারণ যদি ঠিকঠাক একদম নোটে যেমন পার্থক্য লেখা আছে সেইগুলো যদি লিখতে পারিস, একদম 5 পয়েন্টের জন্য 5টা পয়েন্ট ঠিকঠাক, তাহলে পুরো নাম্বারই তোকে দিয়ে দেবে। তো পার্থক্য দেওয়ার চান্স 5 মার্কসে খুব বেশি থাকে, একদম শিওর শট 5 নম্বর পাওয়া যায় ওখান থেকে। আর এরকম ছোটো প্রবলেমগুলো যেমন জেনেটিক কোড থেকে হয়তো দিল, বা হয়তো যে ক্লাসিফিকেশানগুলো থাকে ক্লাসিফিকেশানের মধ্যে থেকে হয়তো দুটো নাম উল্লেখ করে দিল, যেমন ধর আলফা অ্যানোমার, বিটা অ্যানোমার কী, এটা কিন্তু মোনোস্যাকারাইডের ক্লাসিফিকেশানের মধ্যেই পড়ে, কিন্তু নাম উল্লেখ করে দিল যে আলফা অ্যানোমার, বিটা অ্যানোমার কী, সেটাও 5 নম্বরে দিতে পারে। ওটাও সোজা অ্যান্সার করা, ওখানেও পুরো নাম্বার পাওয়া যায়। ফলে যেমন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন্সে লেখা আছে সেই অনুযায়ী পুরো রেডি করলে তোকে যেমনই কোশ্চেন দিক না কেন তুই পারবি। পার্থক্যই ম্যাক্সিমাম দেয়, আর না হলে যেরকম বললাম আলফা নাম্বার, বিটা নাম্বার লিখতে দিলে হয়তো
বা হয়তো ক্লাসিফিকেশানের মধ্যে দেখি কোনো একটা ক্লাসিফিকেশানের নাম উল্লেখ করে বললো, এরকম টাইপের এগুলো 5 নম্বরে দেয়। তাই ডিফারেন্সগুলো একদম সলিড রেডি করবি, আঁকাগুলো ভালো করে রেডি করবি, আর হায়ারার্কিগুলো ভালো করে রেডি করবি, যে কোনটার পর কোনটা আসে এইগুলোকে ঠিকঠাক লিখবি, না হলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না, মানে অনেকটা নাম্বার বাদ হয়ে যাবে। তুই বল না যে একটা যেটার পর যেটা এসছে তুই যদি উল্টো পাল্টা করে দিস তাহলে কি সেটা ঠিক হয়? সেটা তো ভুল হয়ে যায়। ওই জন্য হায়ারার্কি স্টেপগুলোকে ভালো করে রেডি করবি, যেন ঠিকঠাক পরপর লিখতে পারিস, আর তারপর প্রতিটা স্টেপ ব্যাখ্যা করে দিবি। তাহলে তোর সলিড 15 হয়ে গেল। 15তে 15 না দিলেও মোটামুটি 12 তো দেবে। ঠিকঠাক সুন্দর লিখলে ছবি ছবি দিয়ে 12-13 দিয়েই দেয়। তাহলে আশা করি বোঝা গেল। বেস্ট অফ লাক সবাইকে, বাই বাই। Just take it easy.